যে দুটি দল অংশগ্রহণ করতেছে, একটি হচ্ছে খুলনা, আরেকটি হচ্ছে কুষ্টিয়া। এই দুটি দল অংশগ্রহণ করতেছে ফাইনাল খেলায়। এখানে খেলা দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে। চরভদ্রসনের উৎসুক জনতা, যারা আসলে ফুটবল প্রেমী মানুষ আছে, তারা সবাই এখানে আসছে ফুটবল খেলা দেখতে। আমি এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা আজকের এই খেলা কেমন উপভোগ করতেছে। পাশাপাশি এই চরভদ্রসন স্থানীয় এলাকার মানুষের সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে চরভদ্রসন কলেজ মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আসছে এখানে আসলে ফুটবল খেলা দেখতে। এখানে যে দুটি দল অংশগ্রহণ করতেছে, খুলনা বনাম হচ্ছে কুষ্টিয়া, ফাইনাল খেলা দেখতে। স্থানীয় এলাকার চরভদ্রসনের স্থানীয় এলাকার কিছু মানুষের সাথে কথা বলবো সরাসরি যে আজকের এই খেলা তারা কেমন উপভোগ করতেছে, পাশাপাশি তাদের কাছে কেমন লাগতেছে। এখানে দেখতেছি একজন দাড়ি পাকা মুরব্বী আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আজকের এই খেলা কেমন দেখতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, একজন মুরব্বী চাচা, সে হচ্ছে আমার বাবার বয়সের অধিক বয়স, তার মুখ থেকে শুনলাম তার কাছে ভালো লাগতেছে। আপনি কি এই এলাকায় স্থানীয় এলাকায় বাসা? স্থানীয় এলাকায় বাসা। আপনার নাম? আব্দুল খালেক মোল্লা। চরভদ্রসন কোন গ্রামে আপনার বাসা? বালিয়াডাঙ্গি আপনার বাসা। আচ্ছা আচ্ছা, এই কলেজ মাঠে খেলা দেখতে আপনাদের কাছে ভালো লাগতেছে। আপনার পাশে যে বসা আছে সে আপনার কি হয়? আপনার ফ্রেন্ড। মানে হচ্ছে ওনারা হচ্ছে দুইজন বন্ধু এক রিক্সায় পাশে বসে বসে খেলা দেখতেছে একই জায়গা। আর দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো যে আসলে বন্ধুত্বের সম্পর্ক আসলে বয়স হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্ক শেষ হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্টু মির্ধা। মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্টু মির্ধা। মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্টু মির্ধার সাথে এখন কথা বলতেছি। আপনারা দুইজন ছোটবেলা থেকেই বন্ধু, একসাথে স্কুলে লেখাপড়া করেছে, এবং হচ্ছে একসাথেই বেড়ে ওঠা। তো অনেক শৈশবে অনেক স্মৃতি আছে আপনাদের দুইজনের, এবং হচ্ছে দুইজনই চাকরি করেন। আচ্ছা, উনি সাংসারিক করছে, আপনি চাকরি করছেন। কোথায় চাকরি করছেন আপনি? এই চরভদ্রসন উপজেলা প্রশাসনে, ফরিদপুর সদরে করছেন। যাক মাশাআল্লাহ, ওনারা দুইজন সেই ছোট্টবেলা থেকে বন্ধু, আজ অব্দি পর্যন্ত দেখেন বয়স কত হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব এখনো শেষ হয় না। এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। যারা আসলে প্রকৃতপক্ষে বন্ধুত্বের সম্পর্ক রাখতে জানে তারা এই দুইজন মানুষকে ফলো করবেন, ওনাদেরকে অনুসরণ করবেন। দেখেন চরভদ্রসন সরকারি কলেজ মাঠে আজকে খেলা, সেই খেলা দেখতে দুইজন বন্ধু একসাথে আসছে, কতটা মিল রয়েছে এবং কতটা মহব্বতের সাথে তারা আছে, খুবই ভালো লাগতেছে তাদেরকে দেখে। আচ্ছা, এই চরভদ্রসন সরকারি কলেজ মাঠে কি আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ, কলেজেও লেখাপড়া করছি। এই কলেজ মাঠেই আপনি লেখাপড়া করছেন? তাহলে তো এই কলেজ মাঠে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই কলেজ মাঠে খেলা দেখতে আসছেন, আপনাদের কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আজকের খেলা সম্বন্ধে আপনারা যদি কিছু বলতেন। খেলা আসলে বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট, তাতে দেশে মাদক এবং সন্ত্রাস অনেক কিছু বেরিয়ে চলছে। এই খেলার মাধ্যমে যাতে এইগুলি অবসান ঘটে, মানে নির্মূল হয়, এই আশা ব্যক্ত করছি। মানুষ যাতে আনন্দ পায়, আনন্দ দেওয়ার জন্য এই খেলা আনন্দ। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে বর্তমান সময়ে বাংলাদেশের হচ্ছে তরুণ ও যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের পাল্লায় পড়ে, মাদক সেবন করে। এই ভয়াবহ মাদকের হাত থেকে তরুণ ও যুব সমাজকে বাঁচাইতে হইলে এই খেলা তরুণ ও যুব সমাজের মাঝে উপহার দিতে হবে, যাতে হচ্ছে তরুণ ও যুব সমাজ মাদক থেকে দূরে থাকে এবং সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেটা বলেছেন এটা বাংলাদেশের, শুধু এই এলাকারই নয়, বাংলাদেশের, সারা বাংলাদেশের তরুণ ও যুব সমাজের জন্য একটি ভালো দিক দিয়েছেন, এবং তারা যদি আপনার কথা ফলো করে আশা করি তারা ভালো দিকে যাবে এবং তাদের ফ্যামিলিও ভালো থাকবে। কারণ একটা ছেলে যদি মাদকের দিকে চলে যায় তার মা বাবা কিন্তু খুব চিন্তায় থাকে, দুশ্চিন্তায় থাকে। তো এটা হচ্ছে অভিভাবকদের জন্য ভালো সংবাদ এবং তরুণ ও যুব সমাজের জন্য ভালো সংবাদ দিয়েছেন আপনারা দুইজন। আপনাদের এই বন্ধুত্বের সম্পর্ক আজীবন টিকে থাকুক এই দোয়া করি, এবং আপনাদের এই বন্ধুত্বের সম্পর্ক দেখে আমার খুবই ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য।